আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি চলে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে সার প্রয়োগ করতেছি, সেই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি আমার চ্যানেলের মাধ্যমে জমি প্রস্তুত থেকে শুরু করে কাটিং রোপণ এবং কতবার সার প্রয়োগ করতে হয়, কি পরিমাণ কাটিং পরিপক্ক করতে হয়, এ ব্যাপারে অনেক তথ্য দিয়ে থাকি এবং কোন জমিতে কি পরিমাণ আপনি পরিচর্যা করবেন, কি পরিমাণ জৈব সার দেবেন সে ব্যাপারে কথা বলে থাকি। দর্শক, আমার কাজ হচ্ছে আপনাদের ঘাস চাষ শিখাবো এবং আপনাদের এই ঘাস চাষের উপর নির্ভর করে আপনারা গবাদি পশু পালনে উদ্বুদ্ধ হবেন এবং গবাদি পশু পালন করবেন, অনায়াসে লাভবান হবেন এবং সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় আমরা কাটিং বিক্রি করেই উদ্যোক্তাদের হাতে নতুন পুরাতন খামারি যারা খামার প্রতিষ্ঠা করতে চান সেসব ভাইদের ঘাস চাষ সম্পর্কে অবগত করি এবং কাটিং দিয়ে থাকি তাদের। আর এই যে দেখেন, একটা হাইব্রিড জাতের ঘাস, ইন্দোনেশিয়ার ঘাস। এই ঘাসটা বাংলাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে, প্রত্যেকটা খামারই কিন্তু এই ঘাসটা চাষ করছেন, কারণ এই ঘাসটা আপনি একবার চাষ করবেন অনায়াসে 5 থেকে 7 বছরের ফলন নিশ্চিত করবেন। প্রথম পর্যায়ে 45 থেকে 50 দিন পর কেটে খাওয়াবেন, তারপরে কিন্তু প্রতি মাসে মাসে কেটে গবাদি পশু খাওয়াতে পারবেন। খুব হাই প্রোটিনশিয়াল ঘাস, 22 থেকে 25% প্রোটিন। এত বেশি পাতা থাকে যাতে প্রত্যেকটা ছাগল থেকে শুরু করে প্রত্যেকটা গবাদি পশু খুব পছন্দ করে ঘাসটা। সারা দিন ভর 24 ঘন্টা ঘাসটা আপনি গবাদি পশু খাওয়াতে পারেন, যতক্ষণ পর্যন্ত পেটে জায়গা থাকে ততক্ষণ পর্যন্ত আপনার গবাদি পশু ঘাসটা খাবে। এটা এত বেশি পুষ্টিকর, মজাদার, সুস্বাদু ঘাস। দর্শক, বিভিন্ন বিদেশি জাতের ঘাস চাষ করে থাকি আমরা। 8 থেকে 10টা প্রজাতির ঘাস রয়েছে, প্রত্যেকটা বিদেশি জাতের ঘাস। এই ঘাসগুলো যদি আপনি চাষ করতে পারেন, হাইব্রিড জাতের ঘাসগুলো, তাহলে আপনি খুব অল্প সময়ে আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা শতভাগ নিশ্চিত করতে পারবেন, নানাদার খাদ্যের চাহিদা কমাতে পারবেন। আপনি অর্গানিকভাবে, প্রাকৃতিকভাবে আপনি ঘাস চাষ করে গবাদি পশু পালন করে তিলে তিলে আপনি লাভবান হতে পারবেন। দর্শক, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। বর্তমান প্রেক্ষাপটে অনেক যুবক তরুণীরা আত্মকর্মসংস্থানে আসছেন, তাদের সারা থাকাতে, তাদের রেসপন্স থাকাতে কিন্তু আমরা এই কাটিং উৎপাদন করার জন্য আমরা উদ্বুদ্ধ হই এবং তাদের সুবিধার্থে আমরা বিভিন্ন জাতের ঘাস চাষ করি এবং খামারি উদ্যোক্তা ভাইদের কাটিং দিয়ে সহায়তা করে থাকি। দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য উদ্যোক্তা ভাইদের হাতে ভিডিওটা চলে যায়, তারা ঘাস চাষ করতে পারে, সহজে গবাদি পশু পালন করতে পারে, এই লাইনে আসতে পারে, নিজের কর্ম নিজে তৈরি করতে পারে। দর্শক, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।